যে ধর্মপিপাসু ব্যক্তি কিছুকাল পূর্বে করজোড়ে জানু পেতে দেববিগ্রহের সম্মুখে পূজায় বসে থাকতেন, শোনো জ্ঞান লাভের পর তিনি কি বলছেন। না তত্র সূর্যভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কূতয়মগ্নি তমিব ভন্তমনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদং বিভাতি। সূর্য তাকে প্রকাশ করতে পারেন না, চন্দ্র তারা আর এই সমুদয় বিদ্যুৎ তাকে প্রকাশ করতে পারে না, সুতরাং অগ্নি তাকে কি রূপে প্রকাশ করবে? এরা সকলে তাঁরই আলোকে আলোকিত। কিন্তু এখন তার বাহ্য পূজা ত্যাগ হয়ে গিয়েছে বলে ভিন্ন ধর্মীদের ন্যায় বিগ্রহ সেবাকে তিনি পাপজনক বলে ঘৃণা করেন না। তিনি একে জীবনের এক অত্যাবশ্যক অবস্থা বলে বুঝে থাকেন। বাল্য যৌবনাদির জন্মদাতা বৃদ্ধ যদি বাল্য ও যৌবন অবস্থাকে পাপের অবস্থা বলে ঘৃণা করেন, তাহলে কি তিনি হাস্যাস্পদ হবেন না? হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তা নয়, কিন্তু কেউ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করতে পারে, তাহলে কি তাকে পাপ বলা যায়? সাধক যখন ওই অবস্থা অতিক্রম করে গিয়েছেন, তখনও তার পক্ষে তাকে ভুল বলা সঙ্গত নয়। হিন্দুর দৃষ্টিতে মানুষ ভ্রম থেকে সত্যে গমন করে না, পরন্তু সত্য থেকে সত্যে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হচ্ছে। হিন্দুর নিকট নিম্নতম জড় উপাসনা থেকে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরার, উপলব্ধি করার জন্য মানবাত্মার বিবিধ চেষ্টা, জন্ম, সঙ্গ ও পরিবেশ অনুযায়ী প্রত্যেকের সাধন প্রচেষ্টা নিরূপিত হয়। প্রত্যেকটি সাধনই ক্রমোন্নতির অবস্থা। প্রত্যেক মানবাত্মাই ঈগল পক্ষীর শাবকের মতো ক্রমশ উচ্চ থেকে উচ্চে, উচ্চতর থেকে উচ্চতর স্তরে উন্নীত হতে থাকে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করে শেষে সেই মহান সূর্যে উপনীত হয়। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির নিয়ম। হিন্দুগণ তা উপলব্ধি করেছেন। অন্যান্য ধর্ম কতকগুলি নির্দিষ্ট মতবাদ বিধিবদ্ধ করে গিয়েছে এবং সমাজকে সম্পূর্ণ বলপূর্বক সেগুলোকে মানানোর চেষ্টা করে। সমাজের সম্মুখে তারা এক রকমের এক মাপের জামা রেখে দেয়। জ্যাক, জন, হেনরি সকলকেই ওই এক মাপের জামা পরতেই হবে। যদি জন বা হেনরির গায়ে ওই জামা না লাগে, তবে তাকে জামা না পরে খালি গায়েই থাকতে হবে। আপেক্ষিককে আশ্রয় করে নিরপেক্ষ পরম তত্ত্ব চিন্তা উপলব্ধি বা প্রকাশ করা সম্ভব, এবং প্রতিমা, ক্রুশ বা চন্দ্রকলা প্রতীক মাত্র। আধ্যাত্মিক ভাব প্রকাশ করার অবলম্বন স্বরূপ এই প্রকার সাহায্য যে সকলের পক্ষেই আবশ্যক তা নয়, তবে অধিকাংশ লোকের পক্ষেই এই প্রকার সাহায্য আবশ্যক। যাদের পক্ষে তা আবশ্যক নয়, তাদের বলার কিছুমাত্র অধিকার নেই যে এটা অন্যায়। আর একটি বিষয়ে বলা দরকার, আমাদের কর্তব্য। ভারতবর্ষে মূর্তি পূজা একটি ভয়ানক ব্যাপার নয়। এটা কোনো দুষ্কর্মের প্রসূতিও নয়, বরং দুর্বল অধিকারীদের ধর্মের উচ্চভাব ধারণা করতে সক্ষম করে। হিন্দুদের কিছু দোষ নিশ্চয়ই আছে, কিন্তু এটি জানা উচিত এটা তাদের আত্মদেহপীড়নে আবদ্ধ, অন্য ধর্মাবলম্বীদের শিরশ্ছেদনে বিস্তৃত নয়। হিন্দু নরনারীর মধ্যে কেউ কেউ ধর্মোন্মাদ অগ্নিকুণ্ডে নিজের দেহপাত করেন বটে, কিন্তু তারা কখনো বিধর্মী বিনাশের জন্য অগ্নি প্রজ্বলিত করেন না। এবং এটাকে যদি তাদের দুর্বলতা বলো, সে দোষ হিন্দু ধর্মের নয়। খ্রিস্টিয়ানগণ ডাইনি বলে কত শত নারীকে তো পুড়িয়ে মেরেছে, সেটা কি খ্রিস্ট ধর্মের দোষ, না তাদের নিজেদের দোষ? অতএব হিন্দুর পক্ষে সমগ্র ধর্মজগৎ নানা রুচি বিশিষ্ট নরনারীর নানা অবস্থা ও পরিবেশের মধ্য দিয়ে সেই এক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ব্যতীত আর কিছুই নয়। প্রত্যেক ধর্মই জড়ভাব সম্পন্ন এই সমস্ত মানুষের চৈতন্য স্বরূপ দেবত্ব বিকশিত করে, এবং সেই এক চৈতন্য স্বরূপ ঈশ্বরই সকল ধর্মের প্রেরণাদাতা। তবে এত পরস্পর বিরোধী ভাব কেন? হিন্দু বলেন, আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকৃতির মানুষের উপযোগী হবার জন্য এক সত্যই এরূপ পরস্পর বিরুদ্ধ ভাব ধারণ করে। একই আলোক ভিন্ন ভিন্ন বর্ণের কাচের মধ্য দিয়ে আসছে, সকলেই উপযোগী হবে বলেই সামান্য কিছু বিভিন্নতা প্রয়োজন, কিন্তু সব কিছুর অন্তরালে, অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান।
শ্রীকৃষ্ণ অবতারে ভগবান বলেছেন, সূত্র যেমন মুনিগণের মধ্যে, আমি সেইরূপ সকল ধর্মের মধ্যে অনুস্যূত। যা কিছু পবিত্র, যা কিছু প্রভাবশালী, মানব জাতির উন্নতিকারক, পাবনকারী, জানবে সেখানে আমি আছি। এই শিক্ষার ফল কি? আমি সাহস করে বলছি, সমুদয় সংস্কৃত দর্শন শাস্ত্রের মধ্যে এইরূপ ভাব কেউ দেখাতে পারবে না যেখানে হিন্দুই মুক্তির অধিকারী আর কেউ নয়। ব্যাস বলেছেন, আমাদের জাতি ও ধর্মমতের সীমানার বাইরে আমরা সিদ্ধ পুরুষ দেখতে পাই। আরেকটি কথা, কেউ যদি এরকম প্রশ্ন করেন, সর্বতভাবে ঈশ্বরপরায়ণ হিন্দুগণ কি রূপে অজ্ঞেয়বাদী বৌদ্ধ ও নিরীশ্বরবাদী জৈনদের মতকে বিশ্বাস করেন? বৌদ্ধ ও জৈনেরা ঈশ্বরের উপর নির্ভর করেন না বটে, কিন্তু সকল ধর্মের সেই মহান কেন্দ্রীয় তত্ত্ব মানুষের ভিতর দেবত্ব বিকশিত করার দিকে তাদের ধর্মের সকল শক্তি নিয়োজিত হয়। তারা জগৎ পিতাকে দেখেন নাই, কিন্তু তার পুত্রকে দেখেছেন। যে পুত্রকে দেখেছে সে তো পিতাকেও দেখেছে। এই হলো হিন্দুদের ধর্ম বিষয়ক ধারণাগুলির সংক্ষিপ্ত বিবরণ। হিন্দু তার সব পরিকল্পনা হয়তো কার্যে পরিণত করতে পারে নাই, কিন্তু যদি কখনো একটি সার্বজনীন ধর্মের উদ্ভব ঘটে, তবে তা কখনো কোনো দেশে বা কোনো কালে সীমাবদ্ধ থাকবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তাঁরই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু, অসাধু সকলের উপর সমভাবে নিজের কিরণ জাল বিস্তার করবে। সেই ধর্ম কি শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমানের হবে? না, তা সকল ধর্মের সমষ্টি স্বরূপ হবে। অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। নিজের উদারতাবশত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হাতে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করবে। পশুতুল্য অতিহীন বর্বর মানুষ থেকে শুরু করে উন্নত হৃদয় মস্তিষ্কের গুণরাশির জন্য যারা সমগ্র মানব জাতির ঊর্ধ্বে স্থান পেয়েছেন, সমাজ যাদেরকে সাধারণ মানুষ বলতে সাহস করে না, সশ্রদ্ধ ভয়ে দণ্ডায়মান, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকেই নিজের অঙ্কে ধারণ করবে, স্থান দেবে। সেই ধর্মের নীতিতে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, উৎপীড়নের স্থান থাকবে না। তাতে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হবে এবং সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাব উপলব্ধি করতে সহায়তা করবার জন্য সতত নিযুক্ত থাকবে। এইরূপ ধর্ম উপস্থাপিত করো, সকল জাতিই তোমার অনুবর্তী হবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধ ধর্মের জন্য হয়েছিল। আকবরের ধর্মসভা ওই উদ্দেশ্যের নিকটবর্তী হলেও তা বৈঠকি আলোচনা মাত্র। প্রত্যেক ধর্মে ঈশ্বর আছেন। সমগ্র জগতে একথা ঘোষণা করার ভার বোধহয় আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। যিনি হিন্দুর ব্রহ্ম, যিনি পারসিকদের অহুর মাজদা, যিনি বৌদ্ধদের বুদ্ধ, ইহুদিদের জিহোবা, খ্রিস্টানদের স্বর্গত পিতা, তিনি তোমাদের এই মহৎ ভাব কার্যে পরিণত করবার শক্তি প্রদান করুন। পূর্ব গগনে নক্ষত্র উঠেছিল, কখনো উজ্জ্বল, কখনো অস্পষ্ট হয়ে ধীরে ধীরে তা পশ্চিম গগনের দিকে চলেছিল। ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করে পূর্বাপেক্ষা সহস্রগুণ উজ্জ্বল হয়ে পুনরায় পূর্ব গগনে স্যানপোর সীমান্তে আবার উদিত হয়েছে। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো প্রতিবেশীর শনিতে নিজের হস্ত নিমজ্জিত করো নাই। প্রতিবেশীর সর্বস্ব অপহরণকারী ধনশালী হবার জন্য সহজ পন্থা আবিষ্কার করো নাই। সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা বহন করে বীর দর্পে অগ্রসর হবার ভার তাই তোমারই উপর ন্যস্ত হয়েছে।